শাহনাজ প্রধান উপদেষ্টার সাথে ডোনাল্ডোর নেতৃত্বে যেই প্রতিনিধি দলটি আলোচনা করেছে সেখানে সবচেয়ে বেশি আসলে গুরুত্ব কোন বিষয়কে মাথায় রেখে আলোচনা করেছেন তারা? সকাল 10:55 আসেন মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রায় 45 মিনিট 1.5 ঘন্টা আর কি এই বৈঠকটি চলে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আপনারা জানেন যে 3 জন উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে ডোনাল্ডো বৈঠক করেছেন। যেসব উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সেখানে বিষয়ভিত্তিক আলোচনা চলেছে, অর্থনৈতিক আলোচনা চলেছে, মানবাধিকার বিষয়, পররাষ্ট্র কূটনৈতিক বিষয় আলোচনা আছে। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে যে আলোচনাটি হয় সেখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি কোনো মার্কিন প্রতিনিধি দল দেখা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সেখানে ভেতরের কথা থেকে যেটুকু আমরা জানতে পেরেছি সেটি হলো যে এই সরকার গঠনের পর গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার ছাড়াও আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী পথ চলায় তাদের আসলে কী ধরনের সহায়তা প্রয়োজন, তারা কতটুকু সহায়তা মার্কিন সরকারের কাছে প্রত্যাশা করছে, সেই বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা হয়েছে। পাশাপাশি এই সরকার যে বন্ধুত্বপূর্ণ এবং বাংলাদেশকে যে গুরুত্ব দেয় মার্কিন প্রশাসন, সেই বিষয়টিও আসলে আলোচনায় এসেছে। এবং আপনারা জানেন যে ডোনাল্ড লু গত যে সংসদ নির্বাচন হয়েছে তার আগে দুবার এসেছিল এবং তারপরেও একবার এসেছে এবং তখন বাংলাদেশে নানা নিষেধাজ্ঞা নিয়ে কথা উঠেছিল, সেই প্রসঙ্গগুলো উঠে এসেছে। রাজনৈতিক বিষয়টি, সরকার রাজনৈতিকভাবে কতটা স্বস্তিতে আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একই সাথে অর্থনৈতিক যে অবস্থা এখন বর্তমানে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, মার্কিন সরকার আসলে কতখানি সহায়তা দিতে পারবে, কতখানি সরকারের পাশে থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সে বিষয়ে আলোচনা হয়েছে। সামনে জাতিসংঘ সম্মেলন, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করবে, এরকম দ্বিপাক্ষিক আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি যে পররাষ্ট্র সচিব এই বিষয়ে একটি ব্রিফিং করেছেন। ডোনাল্ডোর সাথে আরও 5 জন প্রতিনিধি সাথে ছিলেন এবং বলা হচ্ছে যে এরকম একটি উচ্চ পর্যায়ের কমিটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাসের কিছুদিনের মধ্যে দেখা করলেন। এবং এই ডোনাল্ডো কিন্তু দিল্লি সফর করে বাংলাদেশে এসেছেন এবং আজকেই বিকেল 4:30টায় তিনি চলে যাবেন এবং এখান থেকে বেরিয়ে তিনি পররাষ্ট্র সচিবের সাথে একটা মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন। তারপরে গুলশানের EMK সেন্টারে যাবেন, ওখানে তিনি আলোচনা করবেন, কথা বলবেন এবং সেখান থেকে তিনি আসলে বিমানবন্দরে চলে যাবেন এবং বলা হচ্ছে যে 4:25 এরকম সময় তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। উপদেষ্টাদের সাথে আলোচনার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে কিছু কার্যক্রমও সেখানে চলে। সেখানে তিনি যে আলোচনা করেছেন তার মধ্যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এবং একটি বিষয় উঠে এসেছে, তারুণ্যের অংশগ্রহণ। বলা হচ্ছে বাংলাদেশ সামনের দিকে যে গণতন্ত্রের পথে হাঁটবে, সামনে যে নির্বাচনী ব্যবস্থা আসবে, নির্বাচনী সংস্কার আসবে এবং কয়েকটি সংস্কারের আলোচনা হয়েছে। সেই সংস্কারগুলোতে বাংলাদেশের তারুণ্যদের অংশগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায়, এরকম একটি বিষয় আলোচনা হয়েছে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ শাহনাজ শারমিন। আপনার মাধ্যমে আমরা মার্কিন প্রতিনিধির যেই দলটি এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছে তাদের নানা রকম কর্মসূচির খবর জানছিলাম। দর্শক, সহকর্মী শাহনাজ শারমিন ছিলেন এতক্ষণ আমাদের সাথে।